আরে আজকে আমার গার্লফ্রেন্ড আমাকে ধোকা দিয়ে দিয়েছে। আমার নাকি বডি নেই, শক্তি নেই। আমি আয়রনের কাছে আসছি। এই আয়রন, আয়রন কোথায়? আমার স্যুটটা আপগ্রেড করে দে ভাই। আরে আয়রন কোথায় তুই? এই কি এখানে তো কেউ নেই। আরে আয়রন গেল কোথায়? আমার স্যুটটা আপগ্রেড করতে হবে, না হলে আমাকে ধোকা দিয়ে দিচ্ছে। আমি নাকি অনেকই কমজোর। আরে আরে এই বক্সিং ক্লাবেও তো নেই, গেল কোথায়? আয়রন, আয়রন কোথায় গেলি তুই? এ, এই যে কোথায় গেল আবার, একে তো খোঁজাই মুশকিল। ওপরে গিয়ে দেখে আসি। আরে আয়রন, আয়রন গেলি কোথায় তুই? আমার তোকে প্রয়োজন, আমার স্যুটটা আপগ্রেড করে দে ভাই। আয়রন, আয়রন গেলটা কোথায়? একে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। গেল কোথায় রে আয়রন? আয়রন কোথায় গেলি? আবার স্যুট আপগ্রেড কর। আরে ভাই আয়রন কোথায় গেলি? এ কি, এরা এখানে করছেটা কি? আরে তোরা লাফাচ্ছিস কেন? আর একে, এই তো কি আয়রন নাকি? হ ভাই, আমি তো আয়রনই। কি তুই আমাকে চিনতে পারছিস না নাকি? আরে তুই এই স্যুটটা কোথায় পেলে? এই স্যুটটা তো অনেক খাতারনাক মনে হচ্ছে। ভাই আমি কি বলি, এখানে দেখ, আগে আমার স্যুটটা দেখ। স্যুটের ফ্লেক্সিবিলিটি অনেকই খাতারনাক। আর এটা পুরো আমি ব্যাটম্যানকে কপি করে বানিয়েছি, পুরো একদম ব্ল্যাক কালারের 399 এর স্যুট, যেটা অনেকই खतरनाक। ओह सर जी, आपने तो यार एकदम फाटिয়ে দিয়েছেন, পুরো একদম জেহের লাগছে, खतरनाक লাগছে। আরে স্যার জি সত্যি অসাধারণ স্যুট, একদম বলার মতো না। ওই ওই একদম সত্যি কথা বলতে আমিও অনেক নার্ভাস হচ্ছি। এইরকম স্যুট আর তুমি কোথায় পেলে আয়রন কাকু? আরে ইয়ার আয়রন, তুই এই স্যুটটা পেলি কোথায় আমাকে একটু বলবি? ইয়ার আমারও এরকম একটা খাতারনাক স্যুট বানিয়ে দে না, দে না ভাই ইয়ার, প্লিজ একটা বানিয়ে দে না। ইয়ার আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, আমার নাকি শক্তি নেই, আমি নাকি বুড়ো হয়ে গেছি। ওয়ে কি বলছিস, তোর গার্লফ্রেন্ড তোকে ছেড়ে চলে গেছে? তোর স্যুটটা আপগ্রেড করবি কি করে, আমি তো এটাই বুঝতে পারছি না। এখন তো হবে না, এখন আমি একটু ব্যস্ত আছি, তোকে পরে করে দেবো। আরে ভাই একটু করে দে না, কি হয়ে যাবে, তোর কাছে তো অনেক সময় আছে, করে দে না ভাই, প্লিজ প্লিজ করে দে না। ওই স্পাইডি একটু বল না ভাই আমার স্যুটটা আপগ্রেড করে দিতে। ওই আমি দেখছিস না, আমি আমি চেয়ার করছি, এখন আমি পারবো না। আরে यार তোরা তো কেউ ভালো না দেখছি, আমাকে এখন একটাই কাজ করতে হবে। ফ্র্যাঙ্কলিন, ফ্র্যাঙ্কলিন বন্ধুর কাছে আমাকে যেতে হবে। ফাটাফাট আমি একটা কাজ করি, ফ্র্যাঙ্কলিনকে এখানে কল করে ডেকে নি। চলো ফাটাফাট এখন ফ্র্যাঙ্কলিনকে ফোন লাগাই। আরে ফ্র্যাঙ্কলিন ভাই তুই কোথায় আছিস, চলে আয় তাড়াতাড়ি স্টার্ক মেনশনে, ভাই তোর দরকার রয়েছে। আরে ভাই এক সেকেন্ড, ইয়ার তোর হয়েছে এটা কি, তুই কান্না কেন করছিস, কি হয়েছে? আরে ইয়ার তোর দরকার আছে ভাই, তাড়াতাড়ি তুই চলে আয় স্টার্ক মেনশনে। আরে ইয়ার তুই শান্ত হ, শান্ত ভাই, আমি আসছি। ইয়ার তুই ওখানে থাক, আমি 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, তো তোর জন্য আমি এক্ষুনি আসছি ভাই, টেনশন করিস না, বাস 5 মিনিট দে আমাকে। আচ্ছা ভাই তুই একমাত্র আমার বন্ধু, তাড়াতাড়ি চলে আয় ভাই। আচ্ছা ঠিক আছে হাল্ক ভাই, তুই টেনশন করিস না, আমি 5 মিনিটের মধ্যে আসছি। ওহো, এ তো তাও আসছে, আমার একমাত্র বন্ধু এই এই আমাকে একদম সাহায্য করতে পারে। দেখি এ কখন আসে, আমি একটু রাস্তার সাইডে গিয়ে দাঁড়াই। তো গাইস আমি মিলিটারি বেসে গিয়েছিলাম কিছু দরকারি ডকুমেন্টস এখানে সাবমিট করার জন্য, আর এখন নাকি স্টার্ক মেনশনে এ রয়েছে। আর এ কি জানি করছে গাইজ, আর এ জানি না, এ তো ফোনে অনেক কান্না করছিল। তো ফটাফট এক কাজ করি ভাই, ফটাফট আমাকে যেতে হবে। তো এই যে স্টার্ক মেনশন, তো আমি চলে এসেছি, তো বেশি দূরে ছিলাম না, তাই আমি ওকে বললাম যে 5 মিনিট অপেক্ষা করা, আমি বাস চলেই আসছি। ওকে তো এখন আমি এক কাজ করি, গাড়িটা ভেতরে নিয়ে যাই। যাই না ইয়ার, এর হয়েছেটা কি, ফোনে তো অনেক কান্নার মতো গলার আওয়াজ শুনতে পেলাম, যে অনেক মন খারাপ করে আছে। তো ফটাফট যাই, আমি জানি না এর হয়েছেটা কি। এক সেকেন্ড, এখানে করছেটা কি? এই হাল্ক ভাই সাহেব, এটা হাল্ক না? আরে হাল্কই তো। এক সেকেন্ড, ওই হাল্ক, হ্যালো ভাই সাহেব, তুই করছিসটা কি এখানে? আমাকে কেউ দেখতে পারে না, আমাকে কেউ ভালোবাসে না। আমি টনিকে বললাম একটা আমাকে হাল্কের স্যুট দিতে, তো আমার আপগ্রেড ভার্সন। ভাই সাহেব তুই আবার হাল্কের স্যুট নিয়ে কি করবি? তোর তো অলরেডি হাল্কের শরীর, তাও আবার তুই হাল্কের আপগ্রেড ভার্সন স্যুট চাইছিস নাকি? ও হ্যাঁ, আমি আপগ্রেড ভার্সন স্যুট চাইছি, আমাকে তাও দিচ্ছে না, আমি এখন কী করি? ভাই সাহেব আমি ওই জন্য তোকে কল করলাম, তুই একটু সাহায্য কর না, আমাকে বলে দে না। ইয়ার এটা তো অনেক বড় প্রবলেম হয়ে গেল। তুই এক কাজ কর, তুই ওঠে তো ওঠ।
আমি যাচ্ছি, আমি টনির সাথে কথা বলছি যে ও কি চাইছে। কি বলে তোকে, কি বলে? বলে এখন না পরে করে দেবো। ও তো বললোই তাহলে তোকে পরে করে দেবে। না আমার এখনই দরকার, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, বলে আমার নাকি শরীরে আর শক্তি নেই, আমি নাকি বুড়ো হয়ে গেছি। হ্যাঁ বলেছে তো একদম। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি কিছু বললি নাকি? আরে না 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 কিছু বলিনি। তুই তুই এক কাজ কর, তুই এখানে দাঁড়া, আমি টনির সাথে কথা বলে আসছি। ভাই সাহেব এ তো অনেক দুঃখে রয়েছে यार, একটু বেশি কষ্ট পাচ্ছে। গাইস তোমরা যদি সত্যিকারের হাল্কের ফ্যান হয়ে থাকো, গাইস তোমরা যদি সত্যিকারের হাল্কের ফ্যান হয়ে থাকো, ফটাফট ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর এখানে কমেন্টে হাল্ক জানিয়ে দাও। দেখি গাইস এখানে এই টনি বলেটা কি। ভাই সাহেব এখানে টনি এত দূর এখানে কি করছে? হেই হ্যালো টনি। আর এখানে অ্যাকশন, শিনচ্যান, স্পাইডারম্যান আর সনিক রয়েছে। ও ভাই সাব, তো টনি আমি কি বলি ভাই, তুই হালকে কিছু বলেছিস নাকি? আরে ও স্যুট চাইছিল ওর গার্লফ্রেন্ডের জন্য, এটা কি সম্ভব নাকি? তুই বল। এক তো আমি এত খাটনি করে সারা রাত ধরে ঘুম না পেরে আমি এই ব্যাটম্যান আয়রনম্যান স্যুট বানিয়েছি, তাও আবার 399 আপগ্রেড ভার্সন, আর ও আমাকে এসেই বলে যে স্যুটটা বানা। তাহলে রাগ কার না ধরে? একবার এসে আমার তারিফটা করলো না। কিন্তু তোকে এইভাবে ওকে কষ্ট দিতে হতো না, ও রাস্তায় বসে শুয়ে শুয়ে কান্না করছে, তো একবার দেখেছিস? হ্যাঁ কি বলছিস, কান্না করছে? আরে ইয়ার এটা আবার কি? এটা তো করতে হতো না, কিন্তু হ্যাঁ আমি তোকে একটা জিনিস দিচ্ছি, তুই এক কাজ করতে পারিস, তুই ওর স্যুটটা আপগ্রেড করে দিতে পারিস। হ্যাঁ কি করে? আমি আবার কি করে স্যুটটা আপগ্রেড করব? তোকে আমি কিছু পাওয়ার দিচ্ছি, তুই এই পাওয়ারের দ্বারা ধীরে ধীরে স্যুটটা আপগ্রেড কর, আর হালকের জন্য স্যুটটা আপগ্রেড করে দে, তাহলে আমারও টাইমটা বাঁচবে। ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু করতেটা কি হবে? তোকে আমি একটা স্যুট দিচ্ছি, যে স্যুটটা তোকে ধীরে ধীরে করে নানান টাইপের মিশন করে তোকে লেভেল 999-এ নিয়ে যেতে হবে, আর এই স্যুটটাকে আপগ্রেড করতে হবে। ঠিক আছে আমি বুঝতে পেরেছি, তো স্যুটটা কি হবে? দে আমাকে ফাটাফাট দে স্যুটটা। আচ্ছা ঠিক আছে, তুই এই যে স্যুটটা। ভাই সাব এক সেকেন্ড, এটা আবার কি? তো আমি হালকের মতো জুয়ান হাল্ক মনে হচ্ছি। আরে এটা তো হওয়ারই কথা ছিল, তুই তো জুয়ান, তাই জন্য তো তোর হালকের বডিটাও জুয়ান জুয়ান আসছে। ঠিক আছে আমি বুঝতে পেরেছি, তো এখন আমাকে নানান ধরনের মিশন করতে হবে। তো তোমরা সবাই থাকো, অ্যাকশন, শিনচ্যান, স্পাইডারম্যান, আয়রন ম্যান আর সনিক, ঠিক আছে? ঠিক আছে ফ্র্যাঙ্কলি দাদা। আচ্ছা ঠিক আছে, তো চলো এখন আমি এক কাজ করি, ফটাফট হালকের কাছে যাই, আর হালকের কাছে যাওয়ার পর ওকে আমি বলি যে ওর স্যুটটা আমি আজকে আপগ্রেড করে দেবো। এই এই হাল্ক তো এখনো ওঠেনি, এ তো দেখি খুব বেদব। এই হাল্ক, ওই ভাই সাহেব তোকে আমি বললাম এখানে উঠতে, আর তুই এখনো উঠিসনি। আমার স্যুটটা কে আপগ্রেড করে দেবে? এ ভাই সাহেব তুই আমার দিকে তাকা তো একবার। এ কি তুই 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 আবার এই স্যুট কেন পরেছিস? আরে ভাই সাহেব আজকে আমি তোর স্যুট আপগ্রেড করবো, তো আবার অনেক খাতারনাক 999 লেভেলে, তারপর তোর গার্লফ্রেন্ড তোর কাছে আবার চলে আসবে, খুশি হয়ে যাবে। আমি তো অনেক খুশি হয়েছি। চলবে ফ্র্যাঙ্কলিন চলবে, তোর জন্য তো আমি আর পুরস্কার রাখবো। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, এত কিছু বলতে হতো না। হ্যাঁ তো চলো গাইস, এখন আমি এক কাজ করি, এই গাড়িটা তুই পার্ক করে দিস, ঠিক আছে? ঠিক আছে আমি করে দেবো। তো চলো গাইস ফটাফট এক কাজ করি, আমি এখন ফটাফট যাই, নানান টাইপের মিশন আমাকে করতে হবে, ফটাফট আমাকে এই স্যুটটা আপগ্রেড করতে হবে, আবার একে দিতে হবে, ঠিক আছে? তো তোমরা ফটাফট এখন লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ততক্ষণ আমি নানান টাইপের মিশন স্টার্ট করি, লেটস গো। তো আমি এখানে মিলিটারি বেসের সাইডের দিকে চলে এসেছি। এক সেকেন্ড, কিন্তু এখানে সামনে এত ভিড় কেন? ওয়েট এ সেকেন্ড, সামনে কিছু তো হয়েছে গাইস, মন্ত্রী টন্ত্রী চলে এসেছে নাকি? ও গাড়িতে করে ভোট নিয়ে যাচ্ছে, তোমরা দেখলে? চলো সামনে গিয়ে দেখা যাক যে এখানে হচ্ছেটা কি। ওয়েট এ সেকেন্ড গাইজ, অনেক ভিড়, আর সামনে এখানে কেউ তো রয়েছে। ওয়েট এ সেকেন্ড, ও ভাই সাহেব ইনি বক্তৃতা দিচ্ছেন। আপনাদের আমি বলে দিচ্ছি, আমি হলাম লস স্যান্টোস মেয়র, আর আমার পিছনে যে চারজন এখানে রয়েছেন এনারা হচ্ছেন লস স্যান্টোস বিজনেসম্যান। এনারা এই যে পেছনে আপনি হালকের স্যুটটা দেখতে পাচ্ছেন, এটা এনারাই সবাই মিলে কিনেছেন। আর এই যে সামনে বডি বিল্ডার খেলোয়াড়, তো এনাকে হারাতে হবে তোমাদের পুশ আপ চ্যালেঞ্জে। যদি আপনারা হারাতে পারেন একে পুশ আপ চ্যালেঞ্জে, তাহলে পেয়ে যাবেন এই খাতারনাক হালকের স্যুট। তো বলুন আপনাদের মধ্যে কেউ কি এই স্যুটটা নিতে রাজি আছেন? চ্যালেঞ্জ ফিস এখানে মাত্র 10,000 টাকা। কেউ কি চান এখানে চ্যালেঞ্জ করতে? তাহলে আমাকে শীঘ্রই এক্ষুনি জানান। ও ভাই সাহেব এখানে 10,000 টাকা এন্ট্রি ফিস, কিন্তু যাই হয়ে যায় গাইজ, এখানে আমি স্যুট পাওয়ার সাথে সাথে আমাকে তো হালকের স্ট্রেংথ তো চলে এসেছে। তো গাইজ আমি অ্যাপ্লাই করে দিই, কি বলো গাইজ? হ্যাঁ আমি অ্যাপ্লাই করে দিই, কেননা আমাকে স্যুট আপগ্রেড করতে হবে, এর থেকে ভালো সুবিধার কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ আমি আছি, আমি এখানে স্যুটটার সাথে চ্যালেঞ্জ করতে চাই। 10,000 টাকা কাকে দিতে হবে?
হ্যাঁ 10,000 টাকা এনাদের মধ্যে এই বিজনেসম্যান যাকে ইচ্ছে দিয়ে দেন। হ্যাঁ তো বিজনেসম্যান আমি রাজি আছি। ও ঠিক আছে, তাহলে দিন 10,000 টাকা। হ্যাঁ এই নিন 10,000 টাকা আপনাকে দিচ্ছি। ওকে তো গাইস এনাকে 10,000 টাকা দিয়ে দিলাম। তো এখন আমাকে ফাটাফাটা এর সাথে চ্যালেঞ্জ করতে হবে। ও তুই শরীর বড় করে ফুলিয়ে নিয়েছিস গুবারা দিয়ে, ভাই সব দেখে আমি পুরো পাগল হয়ে গেলাম। কিন্তু এই স্যুটটা তোর ভাগ্যে লেখা নেই। চল 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 যা এখান থেকে। ও আমাকেই বলে লাভ নেই, আমি তো তোকে আরামসে হারিয়ে দেবো। আমাকে হারাতে পারবি না রে, বাচ্চা আছিস তো। আরে বাচ্চা কি, চলো দেখাই যাবে কে কাকে হারাতে পারে। গাইস এখন আমরা এখানে চ্যালেঞ্জ স্টার্ট করব, সো লেটস গো। তো গাইস এখানে দুজনে একদম জোর তোর এখানে পুশ আপ চ্যালেঞ্জ চালু করে দিয়েছি। তো দর্শকেরা দেখুন এখানে চালু হয়ে গেছে এই দুজনের মধ্যে ঘমাসান এখানে যুদ্ধ, যেটা পুশ আপ চ্যালেঞ্জ নামে আমরা বলে থাকি। তো কে পেতে চলেছে খাতারনাক হালকের স্যুটটা, তো দেখা যাক। গেম তো অনেক ইন্টেন্স হতে চলেছে, আমার মনে হচ্ছে এখানে কেউই তো হার মানতে চাইছেন না। তো দেখা যাক এখানে কে হার মানে কে না। ওরে আবার মনে হচ্ছে এখানে ওই বডি বিল্ডারটা জিতে যাবে। বডি বিল্ডারের বডিটা দেখেছিস না? আরে বলছি দাদা, এখানে আমার তো মনে হয় না যে এই গ্রিন কালারের বেলুনটা জিততে পারবে। আমাকেও মনে হয় না। ওরে আমার মনে হচ্ছে গ্রিনটা জিতবে, ওর বডিটা একবার দেখ। আমার মনে হচ্ছে এটা একদম সত্যিকারের বডি, কোনো ফাঁপা মনে হচ্ছে না। হতে পারে এটা সত্যিই হতে পারে, আর যদি না হয় তাহলে তো বডি বিল্ডারে জেতার চান্স রয়েছে। ভাই সাব যাই বলে নে, গাইস এ তো থামার নামই নিচ্ছে না। কমসে কম আমি 200টা পুশ আপ করে নিলাম, এ তো থামার নামই নিচ্ছে না। দেখ ভাই আমি তো এখানে থামবো না, এখন আমি 5,000 করতে পারবো পুশ আপ। ভাই সাহেব এ বলছে 5,000, আমিও কিছু কম বলবো না। আমি এখনো এখানে 7,000 10,000 তো আরামসে করতে পারবো, আমি সারাদিন এখানে পুশ আপ করতে পারবো। আচ্ছা সে তো দেখাই যাবে। আরো আরো পুশ আপ করবো আমি, আরো পুশ আপ। ওই ভাই আর মানলাম। তো দেখুন বন্ধুরা, আমি এখানে অ্যানাউন্সমেন্ট করছি, আমি লস স্যান্টোস বেয়ার এখানে গ্রিন চাটনি জিতে গেছে। ওই গ্রিন চাটনি না, আমার নাম হাল্ক। তো এখানে হাল্ক জিতে গেছে এই বডি বিল্ডারকে হারিয়ে। ও ভাই সাব ফাইনালি আমি জিতে গেছি। তো আমি এখন স্যুটটা নিতে পারি? আরে হ্যাঁ আপনি এখন জিতে গেছেন, তো আপনি এখন স্যুটটা নিতে পারেন। ও ভাই সাব স্যুট, চল হাট। আমাকে বলে আমি নাকি পারবো না, চল হাট এখান থেকে হাট। ভাই সাব এবার আমি এই স্যুটটা নেবো। তো গাইস ফটাফট এই স্যুটটা পরে নি, লেটস গো। ভাই সাব গাইস তোমরা দেখো একবার কত খাতারনাক লাগছে এই স্যুটটা, লিটারালি একদম অনেক খাতারনাক। গাইস অবশ্য আমি শরীরটা অনেক ছোট হয়ে গেছে, কিন্তু হ্যাঁ সত্যি অনেক খাতারনাক মনে হচ্ছে। এইভাবেই আমাকে আপগ্রেড করতে হবে। তো হালকের ফ্যানরা ফটাফট হাল্ক কমেন্ট করে দাও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। লেটস গো। এখন আমাকে আরো এরকম স্যুট আপগ্রেড করতে হবে। তো চলো যাওয়া যাক আমাদের নেক্সট লোকেশনে। গাইস এক সেকেন্ড, এখানে আমি শহরের মধ্যে চলে এসেছি, আর সব গাড়িগুলো এত স্পিডে যাওয়ার সাথে সাথে এখানে আবার সবাই পালাচ্ছে কেন? কিন্তু কিছু তো একটা হয়েছে। ওয়েট এ সেকেন্ড, আমাকে সামনে গিয়ে দেখতে হবে। গাইজ সামনে এখানে ওয়েট এ সেকেন্ড, আমাকে না আমার পাওয়ারের এখন ইউজ করতেই হবে। সামনে দেখো অবস্থাটা হয়েছে কি, উপরে হেলিকপ্টার, নিচে এত গুন্ডারা চলে এসেছে। ও ভাই সাব ওয়েট এ সেকেন্ড, পুলিশওয়ালাকে চেটকে দিল একদম। এক সেকেন্ড, ছাদের ওপর রয়েছে। গাইজ একে মারতে হবে। ওয়েট এবার দেখাচ্ছি মজা। এই নে ভাই সাব, এরা এলো কোথার থেকে? আমি জানি না এই মিশনটা করলে আমার স্যুট আপগ্রেড হবে কিনা। তো চলো ফটাফট এক এক করে ধরবো। আর এই নে চলো, এরা তো ভালো মানুষ, এদের তো না। এই যে ভাই সাব, এবার এদের পালা। এই নে এই যে এবার তোকেও ধরবো, আর এইভাবে দেওয়ালে মারবো ঢেল। চল এবার দেখাচ্ছি। এই নে শর্ট সাইডা, এবার দেখাচ্ছি। এই নে, আরে यार এই বেঁচেই আছে। এই নে চল, এই নে। হ্যাঁ তো আই থিঙ্ক এখন হয়তো সবকিছু ঠিক আছে। তো দেখি এখন ফটাফট যে এই স্যুটটা এখন কিসে আপগ্রেড হয়। সো লেটস গো। ও ভাই সাব এই দেখো তোমরা, আমি এই মিশনটা করার সাথেও এই স্যুটটা আপগ্রেড হয়ে গেছে। তো চলো গাইস এক কাজ করি, ফটাফট না আমি এখন আমার নেক্সট লোকেশনে যাই। তো দেখি এখন আমার ফটাফট নেক্সট লোকেশন কোথায় রয়ে। ও ভাই সাব আমি এত উপরে জাম্প করতে পারবো। লেটস গো ভাই, লিটারালি তোমরা একবার দেখো কত উপরে না আমি জাম্প করতে পারছি। আরে না এইভাবে জাম্প করলে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। ও এটা আমি কি করে দিলাম। চলো এখান থেকে আমাকে যেতে হবে আগে। হ্যাঁ তো গাইস এখন না আমি চলে এসেছি এই বিচের সাইডে, আর আমাকে গাইস এখানে আমার সামনে একটা মিশন চলে এসেছে,
যে মিশনটা হচ্ছে আমাকে আলাদা আলাদা বোটের ওপর এখানে জাম্প করতে হবে। আর বোটগুলো তো আমি তোমাদের দেখাচ্ছি, এই যে সামনে যে একটা বোট দেখতে পাচ্ছ, এইরকম আলাদা আলাদা বোটে জাম্প করতে হবে আমাকে। জানি না এর পরের নেক্সট মিশন কী হতে চলেছে। তো চলো ফাটাফাট এক কাজ করি, এই বোটের উপরে জাম্প করি। কিন্তু আমি জলের উপর থাকবো কি করে? এই স্যুটটা কি জলের উপর যেতে পারবে? এক কাজ করি, আমি একটা পাওয়ার ইউজ করি। ও, এই স্যুটটা তো জলের উপর যেতে পারছে, আমার পায়ে লাইট জ্বলছে আর গায়েও কিছু জ্বলছে। তো এক কাজ করি, ফাটাফাট এর উপরে জাম্প করে দেখি। ও হ্যাঁ গাইস, এর ওপর আমি জাম্প করতে পেরেছি। তো এখন আমাকে নেক্সট জাম্প করতে হবে আরেকটা বোটের ওপর। ও সামনে আরেকটা বোট রয়েছে এর থেকে বড়। তো গাইস এর ওপরে আমি জাম্প করে দেখি যে এর ওপরে আমি জাম্প করতে পারবো। পেরেছি পেরেছি পেরেছি। তো এখন আমাকে কিসের উপর জাম্প? ও আমার সামনে আরেকটা বোট রয়েছে, মানে একটা বোটে জাম্প করব আর একটা মিশন আমার আনলক হবে। ওকে, এটার ওপরেও জাম্প করে দিয়েছি। এখন আমার সামনে ভাই সাহেব এটাও তো জাম্প হয়ে গেল। এ কি আমার সামনে এত বড় সাবমেরিন! আরে ভাই সাহেব এক সেকেন্ড, এর উপরে জাম্প? না 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 না, এর উপরে জাম্প করতে পারছি না, আমাকে দূর থেকে একটু ভালো করে জাম্প করতে হবে। হ্যাঁ তো চলো এবার আমি এর উপর জাম্প করব। ও ভাই সাহেব, ও এটা আবার উল্টো পাল্টাও হয়ে যায় নাকি? আরে এই রে ভাই সাহেব, চলো এটা তো হলো এবার। ওকে আর একটা রয়েছে আমার সামনে, তো এখন এটার উপরে জাম্প করে দেখি। লেটস গো লেটস গো লেটস গো লেটস গো, এই জাম্প। ওকে হ্যাঁ, এটার উপরে জাম্প করে দিয়েছি। এবার আমাকে এটার উপর জাম্প করতে হবে, তা আবার এরকম না, এই সাইড থেকে, লিটারালি গাইজ এই সাইড থেকে ওই পাশে জাম্প করতে হবে। কি করে করব গাইজ? তোমরা এক কাজ করো, ফাটাফাট না হাল্ক কমেন্ট করো, আর এখানে ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এখানে হাল্ক কমেন্ট করো, আর আমার কাছে এনার্জি আসা দরকার, ঠিক আছে? তো গাইজ কমেন্ট করো 3 2 1। ওকেই, তো আমার এখন ফিল হচ্ছে হালকা ফুলকা এনার্জির মতো। তো আমি এখন এখানে জাম্প করি, লেটস গো। ওকেই ভাই সাহেব প্যারাশুট খুলে নি, নাহলে তো এত দূরে জাম্প করা আমার পক্ষে সম্ভব হতো না। ওকে 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 ওকে, তো আমি এখানে চলে এলাম একদম এ পাশে। ওকেই, এই মিশনটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভাই সাহেব এখন জল থেকে বেরোই আর দেখি আমার এখন এই স্যুটটা কিসে, কোন স্যুটে আপগ্রেড হয়। লেটস গো। হ্যাঁ তো দেখি ফাটাফাট এই স্যুটটা আপগ্রেড করি আর দেখি এই স্যুটটা এখন কিসে আপগ্রেড হয়। লেটস গো গাইজ, এই মিশন করেও তো কোনো কিছু লাভ হলো না, আমাকে হয়তো আর একটা কিছু মিশন করতে হবে যেটা আমি মিস করছি। এক সেকেন্ড, এই আমার কি হচ্ছে? আমার গায়ের সাথে হঠাৎ করে কি জানি হচ্ছে গাইজ। এক সেকেন্ড, এটা ও ভাই সাব, এই আমি কোথায় এলাম? এক সেকেন্ড, এটা কি কোনো র্যাম্প রেস? আমি তাই তো বলি আমার মিশনে আমার স্যুট আপগ্রেড কেন হচ্ছে না? ভাই সাব এই দেখো স্টার্টিং লাইন, আর এখানে মানুষের মতো একটা সিডি রয়েছে। ভাই সাহেব এইভাবে আমাকে যেতে হবে আগে, কিন্তু এখানে প্রাইস পুলটা কি রয়েছে? এক সেকেন্ড গাইজ, ওখানে এক সেকেন্ড, অত দূরে ওখানে কি রয়েছে? ও ও গাইজ এক সেকেন্ড, সামনে কিছু তো একটা রয়েছে। এখানেই কি আমার স্যুট রয়েছে নাকি? ভাই সাহেব এটা তো সামনে গিয়েই বোঝা যাবে। তো চলো গাইজ তোমরা ফটাফট এখানে লাইক করো আর হাল্ক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে থাকো তোমরা যদি হাল্কের ফ্যান হয়ে থাকো। তো চলো ফটাফট আমাকে এখন যেতে হবে। ও ভাই সাহেব, ও আরে 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 ভাই বেঁচে গেলাম। চলো হ্যাঁ, আরামসে আমাকে যেতে হবে। আর যাই হয়ে যাক এখান থেকে পড়া যাবে না, যাই হয়ে যাক পড়া যাবে না। ও ও ভাই সাহেব আমি মিস্টেক করে দিয়েছি। এ কি পেছনে 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 পেছনে, হ্যাঁ এবার ঠিক আছে। চলো 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 চলো, পালাও পালাও পালাও। ওকে ঠিক আছে ঠিক আছে। ভাই সাহেব আমি জানি না আমার জন্য কি অপেক্ষা করছে, কিন্তু হ্যাঁ ঠিক আছে, আমাকে কিছু দেখতেও পারছি না। ও ভাই মিসাইলস কে বানিয়েছে এটা? ইয়ার আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু যেই বানাক সামনে কিছু তো রয়েছে একটা, লাগিস না? হ্যাঁ চলো 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 আরামসে। হ্যাঁ হ্যাঁ চলো চলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি, পড়িনি। অলরাইট পড়িনি, আমাকে আবার ঘুরে ফেরত, মাথা ঘুরছে আমার এইসব দেখে, ঘুরে আবার ফেরত আসতে হবে কিছুটা এইভাবে। হু বেঁচে গেছি, লেটস গো। চলো 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 চলো, দৌড়ো দৌড়ো দৌড়ো, বেঁচে গেলাম গাইজ কোনো মতো। হ্যাঁ কিছু তো একটা সামনে রয়েছে গাইজ, ফটাফট কমেন্ট করো। এ আবার কি হচ্ছে? এটাতে জাম্প করতে হবে না কি? ওকে তো আমাকে এখন এখানে জাম্প করতে হবে, লেটস গো। ওকে বেঁচে গেছি ভাই সাহেব, রক্ত বেরিয়ে গেল আমার। আর এখানে একটা, ও এটা আবার কি ভাই সাহেব? আর একটা জাম্প না ভাই, ও ও ও ও ও বেঁচে গেছি, কত দূর এনে ফেলে দিল আমাকে। চলো 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 চলো, আরে 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 জাম্প। ও বেঁচে গেছি। হ্যাঁ খড়িটা আমি ফেলে দিয়েছি, না 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 বাঁকা করে দিয়েছি অবশ্য। ভাই সাহেব ওকেই, আমি তো দেখিনি
এখানে তো পুরো একদম হাল্ক র্যাগনরের স্যুট রয়েছে। ও ভাই সাব, কত খাতারনাক লিটারেলি। আরে ইয়ার, চলো গাইস এই স্যুটটা আমি ফাটাফাট নিই আর হাল্কের কাছে দিয়ে আসি। তো ফাটাফাট এই স্যুটটা পরে নিই। হ্যাঁ তো গাইস এখন আমি এই হাল্ক র্যাগনর স্যুট পরে নিয়েছি। তো ফাটাফাট এখন আমাকে যেতে হবে, তাও আবার হাল্কের কাছে এই স্যুটটা দেওয়ার জন্য। সো লেটস গো, ফাটাফাট যাওয়া যাক হাল্কের কাছে। তো আমি এখানে স্টার্ক মেনশনের পাশে তো চলে এসেছি। ওই দেখো নিচে এরোপ্লেন উঠছে। চলো 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 ফাটাফাট চলো। এখানে দেখি হাল্ক আমার জন্য হয়তো ওয়েট করছে। ভাই সাহেব এত নিচ দিয়ে এরোপ্লেন ওরে, কি বলবো। চলো চলো চলো, আরামসে এই স্যুটটা আমি এখন, আরে ইয়ার পড়ে গেলাম। হাল্ক কোথায়? ভাই আমি ফ্র্যাঙ্কলিন চলে এসেছি। ভাই সাব আমি তোর স্যুট নিয়ে চলে এসেছি, এই যে তোর স্যুট। ভাই এখানে তো কেউ নেই, কিন্তু কিছু করার নেই গাইস, ও আসা পর্যন্ত আমি এখানেই থাকতে হবে, এই স্যুটটা ওকে দিতে হবে। তো তোমাদের গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও। যদি তোমরা হাল্কের ফ্যান হয়ে থাকো তো ভিডিওটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাথে সাথে ওপি হাল্ক লিখে দাও। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই। বাই বাই, টেক কেয়ার।